গোষ্ঠীদ্বন্দ্বে চুরমার, নিয়ন্ত্রণ হারাচ্ছে দল। ফিরে আসার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? বাংলার রাজনীতিতে কি পথভ্রষ্ট হয়ে পড়ছে ক্রমশ? সিপিআইএমকে নিয়ে এই কিছু প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। 34 বছর রাজত্ব করা দল 13 বছর ক্ষমতা থেকে দূরে। এক ঝাঁক তরুণকে সামনে রেখে নতুন করে ফিরে আসার সলতে পাকাতে শুরু করেছে আলিমুদ্দিন। ঠিক তখনই যেন ছন্দপতনের ইঙ্গিত দেখছেন অনেকে। তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব যেন আরও নড়বড়ে করে দিচ্ছে যাবতীয় রাজনৈতিক পরিকল্পনা। ক্ষমতায় থাকা তৃণমূল হোক আর প্রধান বিরোধী দল বিজেপি, এখনও লাল শৃঙ্খলা এবং সংগঠনে ভীতি রয়েছে। প্রত্যাবর্তনের প্রতিধ্বনি শোনাতে শুরু করা সিপিআইএম কি আবার ঘেঁটে যাচ্ছে? দক্ষিণ 24 পরগনার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর থেকেই এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সত্যিই কি অস্বস্তিতে পড়ে গিয়েছে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের রেখে যাওয়া সিপিআইএম? দক্ষিণপন্থী রাজনৈতিক দলের ভিতর ও বাইরে বরাবর অশান্তির ছায়া দেখা গিয়েছে, কিন্তু বামপন্থী রাজনীতিতে তেমনটা কখনোই দেখা যায়নি। দেখা গেলেও দ্রুত সেই অশান্তি থেকে বেরিয়ে এসেছে দল। সিপিআইএম এর মজবুত সংগঠনের জন্যই তেমনটা বারবার দেখা গিয়েছে। দক্ষিণ 24 পরগনা যতই আলোচনার কেন্দ্রে থাকুক, এবারও তাই হবে এমনই মনে করছেন দলের অভিজ্ঞ শীর্ষ নেতারা। কেন এমনটা মনে করছেন তারা? একটা সময় দক্ষিণ 24 পরগনা থেকেই ভাঙনের সূত্রপাত হয়েছিল সিপিআইএমে। সমীর পুততুণ্ড গোষ্ঠী কোন্দলের কারণেই একসময় ছেড়েছিলেন দল। সৈফুদ্দিন চৌধুরীও দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সমীর এবং সৈফুদ্দিন মিলে তৈরি করেছিলেন পিডিএস। শোনা গিয়েছিল সুভাষ চক্রবর্তীর মতো হেভিওয়েট এবং জনপ্রিয় নেতাও নাকি দল ছাড়তে চলেছেন, কিন্তু তা বাস্তব হয়নি। সে সময় ক্ষমতার কেন্দ্রে থাকা সিপিআইএম এই বিতর্ক নিয়ে কম সমালোচিত হয়নি। ঠিক আজকের মতোই আলিমুদ্দিন নেতৃত্ব দলের নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা তা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছিল সিপিআইএম। তার পিছনে একটাই কারণ ছিল, দলের শৃঙ্খলা। এবারও সেই ডিসিপ্লিনই সিপিআইএম আঁকড়ে ধরছে। সংগঠন চালাতে গেলে বিতর্ক হবেই, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। খুব ভালো করেই জানেন বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। এবারের বিতর্ক একটু বেশি। তন্ময় ভট্টাচার্য বিতর্ক দিয়ে যার শুরু। লেজুর হিসেবে দক্ষিণ 24 পরগনা গোষ্ঠী কোন্দল। এমনও বলা হচ্ছে উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনেও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে সিপিআইএমকে। এত বিতর্কের মধ্যেও সেই কারণেই মূল লক্ষ্যে ফোকাস করছে আলিমুদ্দিন। 1.5 বছর পর বিধানসভা ভোট। তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে না পারলেও বিজেপিকে হটিয়ে রাজ্যে প্রধান বিরোধী দলের তকমা ফিরে পেতে চাইছে সিপিআইএম। এই লক্ষ্য পূরণের জন্য দলের তরফে আগ্রাসী প্রচার, জনগণের মনের হদিশ খুঁজে বের করা, নতুন পুরনো কর্মীদের বিশ্বাস ফিরিয়ে আনা, এমন একাধিক কঠিন কাজ রয়েছে সিপিআইএম এর সামনে। অতীতে যেভাবে দল বিতর্ক মিটিয়ে সামনে এসেছে, এবারও তাই করতে চাইছে। অর্থাৎ নরম গরম পথই খুঁজে বের করা হচ্ছে আলিমুদ্দিনের তরফে। প্রয়োজনে সমাধান সূত্র খুঁজে বের করা, প্রয়োজনে কঠোর হওয়া, সেই সঙ্গে নতুনদের আরও বেশি সামনে এগিয়ে দিয়ে ভোটের ময়দানে বাজিমাতের টার্গেট করে ফেলেছে সিপিআইএম। লক্ষ্য পূরণ হবে কি? সময় দেবে এর উত্তর।